তারপর জানি না, কলকাতা থেকে একদল হোমের লোক গিয়ে আমাকে তুলে আনলো, আর তারপর থেকে সেটাই আমার ঠিকানা। আর তোমার সন্তান? আমার সন্তান 15 বছর বয়সে একটা অপুষ্ট মায়ের সন্তান, ছেলে হয়েছে আমার। এখন আমার ছেলের 7 বছর বয়স। কিন্তু কলেজের স্টুডেন্টদের মুখে শুনলাম রঘু তোমাকে এখনো বিরক্ত করে। বলতে পারো এটা আমার দোষ। আমার মনে হলো আমি তো কোনো দোষ করিনি, কেন আমি মুখ লুকিয়ে বেড়াবো, কেন মেয়েরা সব জায়গায় লাঞ্ছিত হবে। তাই মনে শক্তি নিয়ে আমি থানায় গেলাম, আর গিয়ে ওর নামে ডায়েরি করে এলাম। আর তারপর থেকেই ও শহরে এসে আমাকে খুঁজে বের করে, তারপর থেকে আবার সেই জ্বালাতন, আর বারবার এসে হুমকি দিয়ে যায় রিপোর্টটা তুলে নিতে, না হলে ও আমাকে মেরে ফেলবে। এখনো তোমাকে জ্বালাতন করছে, এখনো ডিস্টার্ব করছে? এর পরেও যে তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, তোমাকে স্যালিউট জানাই। তুমি তুমি নষ্ট মেয়ে নও, তুমি খুব ভালো একজন মা আর খুব ভালো একটা মেয়ে। তাহলে আজ থেকে আমরা বন্ধু হই। স্মাইল। চলো। বাবু, আমি কলেজে যাচ্ছি, তুমি আমাকে মিস করবে? মিস করবে তো? তুমি আমার উপরে রাগ করেছো? বাবু, আমি কলেজে যাচ্ছি, তুমি দিদার কাছে থাকবে, হ্যাঁ? কোনো দুষ্টুমি করবে না, কেমন? চলো, ওঠো। মাসি, আমি কলেজে যাচ্ছি, তুমি দেখবে বাচ্চা। হ্যাঁ, তুমি ভালো মতন যেও, সঠিকভাবে যেও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। সীতাদি, শোনো, রঘু তোমাকে খুঁজছে, কলেজে এসে ঠেট দিয়ে গেছে। আজকে মনে হয় তোমাকে প্রাণেই মেরে দেবে। তুই তুই রঘুকে চিনিস? হ্যাঁ, পূজা দি আমাকে সব বলেছে। পূজা দি আমার রুমমেট। ওই দেখো, মনে হয় রঘু আসছে। চলো সীতাদি, চলো।
শালি, কোথায় পালিয়েছিলি এতদিন? কি ভাবছি তোকে আমি খুঁজে পাবো না? অনেক দিন ধরে তোকে আমি খুঁজছি। তোরা যা এমন হাল আমি করবো, সারা জীবন তুই আমার এই মুখটা মনে রাখবি। মনে আছে তোর সঙ্গে আমি কি করেছিলাম? তোর শরীরটাকে নিয়ে চিনি খেলেছিলাম। ভুলে গেছিস কথাগুলো? ভুলে গেছিস তুই না? অযথরে তার চম ডেঞ্জারাস সিং করবো, যেটা দেখে পাড়ার লোকের বুক কেঁপে যাবে। আর কারো কোনোদিন সাহস হবে না আমার বিরুদ্ধে কথা বলা। তুই দেখে নিস তোর অবস্থা আমি কি করে আছি। কেসটা তুই আমার উঠাবি কি না? আমার কেসটা উঠে নে, না হলে কিন্তু খুব খুব খারাপ হয়ে যায় বলে দিলাম। ছাড় বলছি, ছাড়। সাহস পেয়ে যাস না, তুলবি কি না? তুই তুই আজকে আমাকে মেরে ফেললেও তোর নামে আমি রিপোর্টটা তুলবো না। ছাড় বলছি। ও ছাড়, ছাড় না। এই ছাড়, ছাড়, ছাড় বলছি। রঘু, ছাড় ওকে। ছাড় না। ছাড় বলছি রঘু। রঘু, ছাড় বলছি ওকে। দাদা, দাদা, আর কত? এইবার তো থামো, অনেক হয়েছে। রঘু, ছাড় ওকে। এইবার তো থামো। আর কত, আর কত অত্যাচার করবে মেয়েটার উপরে? তোর খুব মেয়েদের প্রতি দরদ বেড়েছে তাই না? কিসের অত দরদ রে? ওই মগটার জন্য? কে হয় তোর? আমার খাবি আর আমারই পড়বি, আর আমাকেই তুই মরার কথা বুঝিস? দাদা, আমার একটা ভালো বন্ধু হয়ে গেছে। সীতা, সীতা, একটু দাঁড়াও প্লিজ, একটু দাঁড়াও। শোনো, আমার একটা কথা শুনে যাও প্লিজ, প্লিজ।
একটু দাঁড়াও, আমার একটা কথা শুনো প্লিজ। তুমি এখানে আসছো? আরে সবাই একরকম হয় না সীতা। আমার নাম ছিল রনি, ঠিক আছে? সবাইকে তুমি এক ধরবো না। আমি ওর সাথে ছিলাম ঠিকই, কিন্তু অনেক বাধ্য হয়েছিলাম। একবার আমার কথা শোনো। আমি তোমাকে বিশ্বাস করি না। কি করে বোঝাই তোমায়, কি করে বিশ্বাস দেবো বলতো? তোমায় কি বললে তুমি বিশ্বাস করবে? তুমি প্লিজ আমার এই উপরটা দেখো না, আমার এই মনটাকে দেখো। একবার, একটি বারের জন্য আমার কথাটা শোনো। কি বলতে চাও বলো? চলো না, ওইখানে বসে কথা বলি, চলো প্লিজ। চলো। কি বলছো তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি তার সাথে থাকি ঠিকই, কিন্তু ইচ্ছা করতে কেউ কারোর সাথে থাকতে চায় না। না, আমি ছিলাম, সেটা আমার নিজের কোনো নিশ্চয়ই কোনো দরকার ছিল, বা নিজের কোনো কমজোরির জন্য আমি ওখানে তার সাথে ছিলাম। তা আমি এটাই বলতে চাই যে জানি আমি হয়তো ভুল করেছি, বা হয়তো আমি তোমার চোখে বিশ্বাসযোগ্য না, বা আমি তোমার সেই বিশ্বাসটা অর্জন করতে পারছি না। আমি ওরকম ছেলে নয়, আমি একটা ভালো উচ্চ শিক্ষিত বংশের ছেলে। কোনো একটা কারণবশত আমি এই বাজে সঙ্গের সাথে আমি জড়িয়ে যাই। অনেকবার চেষ্টা করেছি বেরোনো, কিন্তু বেরোতে পারিনি আমি। তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা না আমাকে প্রতিদিন রাতে না কুড়ে কুড়ে খায়, আমাকে প্রচুর যন্ত্রণা দেয়। আমার রাতে ঘুম আসে না, আমার রাতের ঘুম পেয়ে নিয়েছে। তুমি আমায় ক্ষমা করো, আমি পারিনি, আমি সে সময় পারিনি তোমাকে বাঁচাতে। কিন্তু আমি এখন চাই যে তুমি নিজের আত্মরক্ষাটা শেখো। আমি চাই তুমি নিজের সেলফ ডিফেন্সটা শেখো, এবং নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় সেটা যেন তোমার জানা থাকে। নেক্সট টাইম বা পরবর্তী সময় যেন তোমার কোনো ছেলে যেন কিছু করতে না পারে, তোমার সাথে কোনো বাজে ব্যবহার করতে না পারে, আমি সেটা চাই। কিন্তু কিন্তু আমাকে এই আত্মরক্ষা কে শেখাবে? কে শেখাবে আমাকে এসব? যদি তুমি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। চাইলে তুমি আমাকে ভরসা করতে পারো, একটা বন্ধু ভাবতে পারো। যদি তুমি চাও তাহলে আমি শেখাবো আত্মরক্ষাটা কি, আত্মরক্ষা কাকে বলে, এবং কি করে তুমি তোমাকে নিজেকে সুরক্ষা করবে সেটা আমি শেখাবো, যদি তুমি চাও। ঠিক আছে, আমি শিখবো, কিন্তু তুমি আমায় কথা দাও, আমার বিশ্বাস তুমি ভঙ্গ করবে না। বিশ্বাসটা রাখতে পারো। যখন বন্ধু বলেছি, সেই বন্ধুত্বের মর্যাদা রাখবো, এটা তোমার কথা দিলাম।
মনে এত কিছু ছিল, এখন এই দাদাকে ছেড়ে ওই মগিটা তোর আপন হয়েছে। তবে দেখ, তোরই সামনে তোর এই বন্ধুকে আমি কেমন করে শেষ করি। সীতা, এবার তুমি তোমার প্রতিশোধ নাও। তোমার জীবনে সমস্ত দুঃখ মিটিয়ে নাও, যত জ্বালা যন্ত্রণা ছিল সব আজকে রিসিভ করে নাও। চলে এসো। অনেক জ্বালিয়েছিস, আজকে আমি তোকে শেষ করে দেব। তুই আমার মান সম্মান সব কিছু ডুবে দিয়ে আমার শরীরটাকে নিয়ে চিনিমে রেখে আমি আমি মানুষ ছিলাম না বল। এইবার দেখ ও মানুষকে, একটা একটা মেয়ে যখন লাগে তখন সে সব সীমা পার করে। এই লিজা, যা যা।
অনেক হয়েছে, চলো।